নিশীথে রাত। তবুও ভৌতিক চ্যানেলে আপনাদের স্বাগত। সময়টা ছিল শীতকাল, ডিসেম্বরের মাঝামাঝি। গৌরীপুর মোড়ে বাস থেকে নেমে নবীনবাবু ভীষণ অবাক আর হতভম্ব হয়ে পড়লেন। তিনি দেখেন সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে, তার উপর কোথাও কোনো জনমানব চিহ্ন মাত্র নেই। হাতের ঘড়ির দিকে তাকাতেই চমকে উঠলেন। আরে বাস, রাত 11:30 বেজে গেছে। ট্রেনটা মিস করলাম। তারপরে দুটো বাস পাল্টাতে হলো। ভাগ্যিস দ্বিতীয় বাসটিতে একটু বসার জায়গা পেয়েছিলাম। ঘুমোতে ঘুমোতে এই সময়টা টেরই পাইনি। গৌরীপুর মোড় থেকে মিনিট 30 হাঁটা পথে 4টে মোড় পড়ে। সেগুলো পেরিয়ে বিরাট একটা নির্জন ফাঁকা মাঠ, তারপর ওনাদের বাড়ি। গৌরীপুর মোড় থেকে ডানহাতি রাস্তাটায় হর্ন নিয়ে ঢুকে পড়েন নবীনবাবু। ইট বিছানো এই পথটাই সীতাগঞ্জের সামনে দুটি শাখায় ভাগ হয়ে গেছে, আর তারই একটি ছুটে গেছে ওনার বাড়ির এলাকার দিকে। ডানহাতি রাস্তাটা ধরে কিছুটা হাঁটার পরে নবীনবাবু বাঁ পাশের একটি ছোট্ট বাড়ির বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে পড়েন। লোহার টিনে বাঁধা দরজা। দরজার উপর দেওয়ালে বাংলায় মোটা মোটা অক্ষরে লেখা আছে, এখানে সাইকেল জমা রাখা হয়। এটা বুড়ো পরেশ সেনের বাড়ি। তারা কাজকর্ম, লেখাপড়া ইত্যাদি কারণে শহরে যায়। তারা প্রায় সকলেই এখানে তাদের সাইকেল, বাইক জমা রেখে যায়। সাইকেল প্রতি 5 টাকা আর বাইক 10 টাকা। বাড়ির টিনের দরজায় কয়েকবার সজোরে আঙ্গুলের টোকা দিলেন। কিন্তু কোনো সাড়া মিলল না। শীতের ঠান্ডা হাওয়া দাঁতে দাঁত কাঁপানি ধরছিল। মাথার মাফলারটাকে তাই আরো শক্ত ও কায়দা করে বেঁধে নিলেন। হাতের তালু দুটো ঘষতে ঘষতে ডাক দিলেন, কাকু, কাকু, দরজাটা খুলুন। সাইকেলটা নেব। আমি নবীন। কাকু, কাকু। ভেতর থেকে কোনো উত্তর এলো না। তারপর আরো কয়েকবার দরজায় নক করলেন। কি মুশকিলে পড়া গেল। সাইকেল ছাড়া এতটা পথ যাবো কি করে? কি ঘুমোচ্ছে রে বাবা। না, আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করা ঠিক হবে না। রাতও বাড়ছে, ঠান্ডাও। সাইকেল ছাড়াই আজ বোধহয় বাড়িতে পৌঁছতে হবে। এই বলে বুকে একটু সাহস জুগিয়ে বাড়ির পথে রওনা হলেন নবীনবাবু। শীতের রাত, জনমানবহীন রাস্তার মাঝখান দিয়ে জোরে জোরে হাঁটতে লাগলেন। মনে মনে ভয় হচ্ছিল না বলা ভুল হবে। ভয়ে নিজের মধ্যে গুনগুন করে একটা গান বললেন। মিনিট 10 যাবার পরে তিনি শুনতে পেলেন পেছনে কে যেন হাঁটছে।
হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়েই পেছনে তাকাতে কেউ নেই তো। তাহলে কার হাঁটার শব্দ শুনতে পাচ্ছিলাম? হ্যাঁ, ভুল শুনতে পাচ্ছি। হয়তো ভুলই শুনেছি। না, একটু জোরেই হাঁটার চেষ্টা করি, যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যায়। কাউকেই তো রাস্তাঘাটে দেখ। এই বলতে বলতেই হঠাৎ সামনের দিকে চোখ পড়ল। 40-50 মিটার দূরে নবীনবাবু দেখতে পেল আরো একজন লোক হাঁটছে। ওই লোকটিকে দেখে নবীনবাবুর মনে একটু সাহস জুটল। ভাবল, যাক বাবা, কাউকে তো দেখতে পেলাম। উফ, উনি যতটা যাবে ততটা তো একসাথে যেতে পারবো। যাই, লোকটার কাছে গিয়ে একসাথেই যাই। এই বলে লোকটিকে হাঁক দিল। দাদা, ও দাদা, শুনছেন? দাদা, ও ও ও দাদা, আরে, শুনছেন? কিন্তু লোকটি ফিরেও তাকালো না। নবীনবাবু ভাবলেন বোধহয় বয়স্ক লোক, কানে কম শোনে। তিনি এবার একটু জোরে পা চালিয়ে ভাবলেন ওনাকে ধরবেন। কিন্তু উনি যত জোরে হাঁটছেন, লোকটি ঠিক ততটাই দূরত্বে থেকে যাচ্ছে যতটা প্রথমে ছিল। এবার নবীনবাবু একটু অবাকই হলেন এবং আরো জোরে হাঁটতে লাগলেন এবং মাঝে মাঝে লোকটির উদ্দেশ্যে আওয়াজও দিতে লাগলেন। ও দাদা, আরে আরে শুনুন না একটু। আরে আমি তো ওইদিকেই যাচ্ছি। আরে শুনুন না। ও দাদা, আরে কি মুশকিল, শুনেও না। ও দাদা। লোকটা তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই। এবার নবীনবাবু ভাবলেন আর না, এবার ছুটে গিয়েই লোকটিকে ধরবেন। যা ভাবা তেমন কাজ। নবীনবাবু দৌড় শুরু করলেন। দৌড়ে গিয়ে লোকটিকে পেছনে গিয়ে ডাকলেন। আরে কি কি ব্যাপার দাদা, কখন থেকে ডাকছি, আপনি তো শুনতেই পাচ্ছেন না। আরে কি কি হলো কি, আমি এত জোরে যাচ্ছি ফাঁকা রাস্তায়, আপনি শুনতে পাচ্ছেন না? শীতের রাতে শাল মোড়া একটা বৃদ্ধ লোক আলতো করে মুখটি নবীনবাবুর দিকে ঘুরিয়ে দেয়। আরে, নিপেন কাকু, আপনি এত রাতে, আরে কোথায় যাচ্ছেন? নিপেন কাকু কোনো উত্তর দেয় না, শুধু হাত তুলে দেখিয়ে দেয় সে বাদিকে যাবে। বাদিক বাদিকে যাবেন? আরে আপনি তো আমাদের বাড়ির সামনেই থাকেন। তা চলুন না, একসাথেই যাচ্ছি। মানে এখানে এখানে কিছু কাজ আছে না? ছোট ছোট বাড়ি 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 যাবেন না? নিপেন কাকু মাথা নাড়িয়ে না জানায়। ও আচ্ছা, মানে কোনো তাহলে না, আসলে আমি ওইদিকে যাচ্ছিলাম, তাই। নিপেন কাকু কিছু না বলে সোজা হেঁটে গিয়ে বাদিকে ঢুকে যায়। নবীন বাবু সেই নিপেন কাকুর যাওয়াটা দেখে। এইবার একটু হতাশ হয়েই নিজের গন্তব্যের দিকে এগোতে থাকেন। এগোতে এগোতে যেদিক থেকে নিপেন কাকু বাম দিকে ঘুরেছিল সেই মুখটা এসে নবীনবাবু থমকে দাঁড়িয়ে পড়েন। কারণ তিনি দেখেন বাম দিকে যাবার তো কোনো রাস্তাই নেই। 12 ফুটের একটা পাঁচিল তোলা, লম্বা। তাহলে যেই না দেখা অমনি নবীনবাবুর সারা শরীর কেমন যেন ভারী হতে লাগলো। চলার মতন ক্ষমতা রইল না। মনে 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 একটা কথাই ঘুরপাক করছে। টিফিন কাকু তাহলে গেল কোথায়? এত উঁচু পা। হঠাৎ মুহূর্তের মধ্যে ওনার মাথায় এলো, আরে, 3-21 আগে তো নিপিন কাকু মারা গেছে। হ্যাঁ, শ্মশানে তো গেছিলাম আমরা। নবীনবাবুর শরীরটা কেমন যেন অবশ হয়ে যাচ্ছে। পেছন থেকে একটা ভারী আওয়াজ।
নবীনবাবু আর কিছু বলার ক্ষমতা নেই। তিনি পাথরের মতো ওখানে দাঁড়িয়ে রইলেন এবং পরিষ্কার অনুভব করলেন তার ঘাড়ের কাছে কে যেন জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। নবীনবাবু চারপাশ অন্ধকার হয়ে গেল। মাথাটা ঘুরে গিয়ে মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে যখন চোখ খুলল, বাড়ির বিছানায় শুয়ে পাশে বউ জলপট্টি দিচ্ছে আর ছেলে পায়ের তলায় হাতের তালু দিয়ে ঘষছে। নবীনবাবু চোখ খুলতেই ওনার স্ত্রী জিজ্ঞেস করল, হ্যাঁ গো, কেমন লাগছে এখন তোমার? নবীনবাবু মাথা নেড়ে ভালো আছে জানায়। তুমি অত রাতে শ্মশানের ধারে কি করতে গেছিলে? নবীনবাবু এই কথাটা শুনেই লাফিয়ে বসে পড়লেন। শ্মশান? শ্মশানের ধারে যাব কেন? আরে, আমি তো বাড়ির রাস্তায় ধার ধরেই ফিরছিলাম। বাড়ি ফিরবো, শ্মশানে যাব কেন? হ্যাঁ, কিন্তু তোমাকে তো ওরা বললো শ্মশানের সামনেই অজ্ঞান অবস্থায় ফিরেছে। নবীন কিছু মেলাতে পারল না। মনে মনে ভাবল, কাল রাতে সে শ্মশানের দিকেই গেল কেন ভুল রাস্তায়, আর নিপেন কাকুকেই বা দেখলো কেন? এই ভাবতে ভাবতেই স্ত্রী বলল, থাক, বেশি চিন্তা না করে একটু বিশ্রাম করো। গা তো জ্বরে পড়ে যাচ্ছে। একটু কিছু খাবে? কিছুই তো খাওনি। নবীন মাথা নেড়ে না জানায়। আমি একটু ঘুমানোর চেষ্টা করি। হাত পা প্রচন্ড ব্যথা করছে আর কেমন যেন একটা অস্থির লাগছে। তো ডাক্তারকে কল দেবো? না, থাক। তুমি বরং একটা প্যারাসিটামল দাও, খেয়ে একটু ঘুমানোর চেষ্টা করি। যদি খারাপ লাগে বিকেলে না হয় আমি নিজেই যাব। ঠিক আছে, আমি এনে দিচ্ছি। স্ত্রী চলে যায়। নবীনবাবু শুয়ে পড়ে চোখ দুটো বন্ধ করে গতকালের রাতের ঘটনা ভাবতে থাকে এবং কিছু মেলাতে থাকে। কেনই সে নিপেন কাকুকে দেখলো এবং বাড়ি ফেরার রাস্তায় না গিয়ে দিয়ে শ্মশানের রাস্তাতেই সে গেল কেন? এই ভাবতে ভাবতে কখন যে সে ঘুমিয়ে পড়েছে টেরও পায়নি। বিকেলের দিকে উঠে জ্বরটা একটু কমেছিল হয়তো, কিন্তু আরো 5-6 দিন তার শরীরটা খুব খারাপই ছিল। যদি ভালো লাগে আমাদের গল্পগুলো, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটিকে প্রেস করুন, যাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা সরাসরি আপনাদের কাছে চলে যাবে।